আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা কিন্তু আমাদের এই শেডের সকল গরু বিক্রয় করে দিছি। আপনারা অনেকে হয়তো বা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখছেন যে আমরা গরু বিক্রয় করব বলেছি। তো এখানে যে গরুগুলো আছে আমরা সকল গরু বিক্রয় করে দিছি। কাজে যারা আমাদের ফোন দিতেন এই গরুগুলো কেনার জন্য, দয়া করে ফোন বা এসএমএস দিয়ে এখন আর কোনো লাভ নেই। তবে আপনারা চাইলে আমাদের অন্যান্য শেডে যে গরুগুলো আছে এগুলো আপনারা দেখে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। দিনাজপুর আসলে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের গরু। আর অনেকে জানতে চাবেন যারা খামারি যে এই গরুগুলো কেমন দামে বিক্রি করছি, দামে ধারণা পাওয়ার জন্য তাদের জাস্ট এতটুকু বলতে চাই, সেটা হলো যে গরুগুলো আমরা যেমন দামে কিনেছি, কিনে এগুলোর পিছনে যা টাকা খরচ করেছি সেম টাকা আমরা প্রফিট পেয়েছি। সহজভাবে যদি বলি তাহলে ধরেন একটা গরুকে 20,000 টাকা আমরা খাওয়াইছি, সেই গরুটা থেকে 20,000 টাকা পেয়ে গেছি। উদাহরণস্বরূপ ধরেন 80 দিয়ে একটা গরু কিনছি, 20,000 টাকা খরচ করছি, টোটাল খরচ 1,00,000 টাকা, 1,20,000 বিক্রি করে দিছি, ঝামেলা শেষ। বেশি লোভেরও দরকার নেই, বেশি চাপেরও দরকার নেই। এতে যা হয়েছে আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রফিট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মোটামুটি শেডের পিছনে আপনার 4-5 লক্ষ টাকা তো খাবার খরচ করে ফেলেছি। এরকম 5 লক্ষ টাকা খাবার গেলে 10 লক্ষ টাকা বাড়তি বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, আর কি চাই, আর তো চাওয়ার কিছু নেই, কারণ কিনছি তো সব ঈদের পর। তো ঈদের পর কিনে আপনার মোটামুটি যে টাকা আমি পাইছি আলহামদুলিল্লাহ, এখান থেকে আশা করি 5 লক্ষ টাকার মতো বের হয়ে যাইতে পারে, বা বের হবে ইনশাল্লাহ। তো ঈদের পর কেনার পর যা আসবে আলহামদুলিল্লাহ, এর থেকে দরকার নেই। আর সরাসরি দামের যে ব্যাপারটা, এই সরাসরি দামের ব্যাপার নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু এগুলো বিক্রয় করবে যারা কিনেছে, বিক্রয় করার জন্য নিয়েছে। তো এই বিষয় নিয়ে আলোচনা না করাটাই শ্রেয়। শুধুমাত্র আপনারা যদি দামের ধারণা চান, আপনাদের এতটুকু বলতে পারি যে গরুগুলো আমরা বর্তমান মাংসের উপযোগী দামে বিক্রি করেছি। অর্থাৎ ষাঁড় গরুর মাংস এখন 800 টাকা কেজি চলে, যেহেতু কুরবানি সারা বছর চলে 750 টাকা। বাট কুরবানির সময় তো মানুষ ষাঁড় গরু বিক্রি করতে চায় না, দাতাল ষাঁড় গরুগুলো এগুলো কুরবানির জন্য রাখে। এই জন্য কুরবানির সময় 50 টাকা মাংসের দাম এমনিই বেড়ে যায় স্বাভাবিকভাবে সারা দেশে। তো সারা দেশে বর্তমান সচরাচর ষাঁড় গরুর মাংস 800 টাকা কেজি চলে, আমরাও সেই দামে বিক্রি করছি। এখন সারা বছর যদি আমরা মাংসের দামে গরু বিক্রি করতে চাই, অর্থাৎ মাংসের কেজি যদি থাকে 750 টাকা, আমাদের বিক্রি করতে হয় 650 বা 700 টাকায়। কারণ সেটা আবার ব্যাপারী কিনে হাটে বিক্রি করে, হাটে বিক্রি করার পর তাদের কাছ থেকে আবার কষাই কিনে তারা জবাই করে। তো আমরা যদি 650 বিক্রি করি, ব্যাপারী বিক্রি করে হলো 700 টাকা কেজিতে, ব্যাপারীর কাছ থেকে কষাই কিনে সেটা বিক্রি করে 750 টাকা কেজিতে, অর্থাৎ মাংসের দামের থেকে 100 টাকা কম পাই। অন্যদিকে এই কুরবানিতে আমরা কিন্তু মাংসের যে দাম, সেম দামটা আমরা নিজেরাই পাই। অর্থাৎ এখানে ব্যাপারী কষাই এদের হিসাব বাদ দিয়ে আমরা সরাসরি মাংসের দামটা পাই, আর ব্যাপারী তো আরো বেশি দামে হাটে বিক্রি করবে। তো এটাই আসলে প্লাস পয়েন্ট। সারা বছর 650 টাকা পাই মাংসের দাম, কুরবানিতে 800 টাকা পাই। এর থেকে তো আসলে বেশি পাওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা অনেকেই কুরবানিতে হতাশাগ্রস্ত হয়ে যায়। কুরবানিতে আমি দেখি অনেক মানুষ আফসোস করে। আফসোস কেন করে? বলে 30,000 32,000 টাকা গরু বিক্রি করে পোষায় না, মানে মন বিক্রি করে। তারা লাইভ ওয়েট চায় 550 টাকা 600 টাকা। অন্যদিকে আমি গরুগুলো যে বিক্রি করছি, আমার লাইভ ওয়েট পড়বে ধরেন 480 টাকা। এনাফ, আলহামদুলিল্লাহ। আর কি প্রয়োজন? এর থেকে আর কিছু প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এই লাইভ ওয়েটে যদি বিক্রি করি আমার 32,000 টাকা মন পড়ে। তো 32,000 টাকা যদি মন পান, 800 টাকা কেজি পান, আপনার কি দরকার কুরবানিতে? বলেন সারা জীবন বিক্রি করলেন 26,000 টাকা মন, কুরবানিতে 5-6 হাজার টাকা মনে বেশি পাচ্ছেন। আর কোনো কিছুর দরকার আছে বলে মনে করেন? বাট তারপরও আমাদের কিছু বাঙালি আফসোস করে, তারা চায় 550 টাকা কেজিতে লাইভ ওয়েট বিক্রি করতে, কারণ 550 টাকা কেজি লাইভ ওয়েট বিক্রি করলে হিউজ পরিমাণ প্রফিট হবে। কিন্তু এটা আর বুঝে না যে 550 টাকা কেজিতে লাইভ ওয়েটে বিক্রি করতে গেলে মাংসের কেজি পড়ে যায় 900 টাকা 950 টাকা। একজন মানুষ কুরবানি দাতা সেই গরুটা কিনতে কিনতে পড়ে যায় হলো 1,000 টাকা। যাই হোক, তো 1,000 টাকা কেজি যদি একটা মানুষের যদি কুরবানির মাংস পড়ে, অর্থাৎ 100 কেজি মাংসের একটা গরু যদি কুরবানি দেয়, 1,00,000 টাকা দাম চলে আসে। তো যে কুরবানি দিচ্ছে তার উপর তো জুলুম করা হবে। তো আমি সবসময় চেষ্টা করি ন্যায্য দামে বিক্রি করার। আমার এখানে ন্যায্য দাম ছিল, এটা আমি বিক্রি করছি। এখন ব্যাপারীরা কি দামে বিক্রি করবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট আমি মনে করি যারা কুরবানি গরু বিক্রি করে, যার যার স্থানীয় ন্যায্য দামে বিক্রি করা উচিত। আর স্থানীয় ন্যায্য দাম বলতে আমি যেটা বুঝি সেটা আমি জানি ভাই, মাংসের দাম। যার স্থানে যেমন মাংসের দাম সেটাই ন্যায্য দাম। কারণ আপনার গরু কুরবানি হোক যাই হোক, গরুটা তো জবাই করবে, তার তো মাংসই বের হবে। তো সারা বছর যদি আপনি মাংসের দামের থেকে 100 টাকা কমে বিক্রি করে লাভ করতে পারেন, কুরবানিতে সম্পূর্ণ মাংসের দাম পাওয়ার পরও কেন হতাশাগ্রস্ত হবেন, কেন আফসোস করবেন? তো এই ধরনের আফসোস যাদের করে, এদের আমি ম্যাক্সিমাম দেখছি এদের মনে কখনো শান্তি থাকে না। এর একটাই কারণ, সেটা হলো আল্লাহর নিয়ামত এরা ঠিকভাবে স্বীকার করতে পারে না। আল্লাহ আপনাকে যা দিছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আপনার আমার সকলের। সারা বছর একটা 4 মনের গরু আমাদের বিক্রি করতে হয় 26,000 টাকা বা 27,000 টাকা মনে। 4 মন মাংসের গরু 1,10,000 টাকা সর্বোচ্চ বিক্রি হয় সারা বছর। সেম গরুই কুরবানিতে 4 মনের একটা গরু বিক্রি হয় 1,25,000 থেকে 1,30,000 টাকা, বা সর্বনিম্ন হলো 1,20,000 টাকা। এটা কুরবানির হাটে বিক্রি হয়। তো
তো আপনি যে গরু সারা জীবন 1,10,000 বিক্রি করেছেন, সে গরু 1,20,000, 25,000 বা 30,000 পর্যন্ত বিক্রি করেন, সর্বনিম্ন 1,20,000 বিক্রি করেন, মানেও 10,000 টাকা সারা বছর থেকে বেশি। এটা তো শুকরিয়া আদায় করা উচিত নয়? অবশ্যই শুকরিয়া আদায় করাই উচিত। অনেকে বলতে পারেন যে ভাই কুরবানি গরু তো কেনার সময় বেশি দামে কিনি, যেমন কেনার সময় বেশি দামে কিনে বিক্রি করার সময় 10,000, 20,000 টাকা বেশি দিয়েই বিক্রি করেন। তো হিসাবটা বরাবর একই, তারপরে কুরবানিতে একটু হলেও লাভ বেশি থাকে। এর কারণ হলো কুরবানিতে মাংসের দামটা সর্বোচ্চ পাওয়া যায়। তো আমরা যতটুকু পাবো এটা নিয়ে সন্তুষ্ট থাকবো, ন্যায্য দামে গরু বিক্রয় করবো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। যেমনটা আমি বিক্রয় যেটা করছি, আমি হিউজ পরিমাণ খুশি ভাই, আলহামদুলিল্লাহ। আমার আর কোনো কিছুর দরকার নেই। সারা বছর 26,000 টাকা মনে মাংস বিক্রি করছি। এখন যদি আমি এটা যদি মানে কেজিতে 150 টাকা বেশি পাই, আর আলহামদুলিল্লাহ, আর কি লাগে? 650 টাকায় যদি আপনি 750 পান, তাইলেই তো মানে আল্লাহর বারবার শুকরিয়া আদায় করা উচিত। তার জায়গায় যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার অঞ্চলে সর্বোচ্চ বাজার পেয়েছি, আর দরকার নেই তো। এই গরুগুলা 8 দিন 10 দিন ধরে তারা টানবে, আস্তে আস্তে যত দিন যাবে গরুর দাম ভালো হবে, তারা হয়তো বা এখানে ভালো একটা প্রফিট করবে। আল্লাহ না করুক বাজার যদি ডাউন হয়ে যায়, লসও করতে পারে। তো তারা ব্যবসা করতেছে, ব্যবসা হালাল, লাভ লস আছে বলেই হালাল। তারা যেমন কিনতেছে লাভ করার জন্য তো কিনতেছে, এখন আমি যেমন বিক্রি করতেছি ব্যাপারীর কাছে, তো ব্যাপারী লাভ করবে, এটাই স্বাভাবিক। তবে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করলে একটু দাম ভালো পাওয়া যায়, কিন্তু আমরা তো একটা দুটা বিক্রি করি না। কিন্তু একটা জিনিস খালি বলতে চাই যে অনেকে ঢাকা চট্টগ্রাম থেকে আসতে চায়, আমার সাথে ফোনে অনেকের কথা হয়, তো তারা মনে করে দিনাজপুরে সস্তায় গরু পাওয়া যায়। তারা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই দিনাজপুরে নাকি 27-28 হাজার টাকা মনে গরু পাওয়া যাবে কিনা। তো আমি কিন্তু ভালো দাম পেয়েছি, এবং আমি দেখি মানুষ ভালো দামেই পাচ্ছে, যেটা পাচ্ছে ভালোই পাচ্ছে। হ্যাঁ, দাম মনে করেন যে খুব বেশি না, আহামরি 1,000 টাকা কেজি না, তবে মাংসের দাম তো আছে 800 টাকা কেজি বর্তমান। তো যারা উত্তরবঙ্গে গরু কিনতে আসেন বা গরু কিনতে চান একেবারে সস্তায়, মনে করেন ফ্রিতে গরু পরে পরে আছে মাঠে ঘাটে, আসবেন কিনে নিয়ে যাবেন, ব্যাপারটা মোটেও এমন নয়। দিনাজপুরে আসলে অন্তত মাংসের ধারণাটা নিয়ে আসবেন যে মাংসের কেজি কত, মাথায় শুধু এটা ঢুকায় রাখবেন যে মাংসের যা দাম বর্তমান বাজারে, এই দামে আপনাকে গরু কিনতে হবে, কোনো মাপ নেই। বড় বড় গরু কিনলে ব্যাপারটা আলাদা, বাট আপনার 3 মণ 4 মণ 4.5 মণের যে গরুগুলো, এগুলো আপনার মাংসের দাম ছাড়া কখনোই পাবেন না, অসম্ভব ভাই। কারণ ব্যাপারীরা আমাদের কাছ থেকে মাংসের দামে কিনতেছে, আপনাদের যদি দেয় ব্যাপারীকে লস করে দিতে হবে। কারণ ব্যাপারীরা লস খেতেও পারে মাঝে মাঝে, অনেক সময় দাম পড়ে যায়, অনেক সময় ব্যাপারী লস খায়। বাট এখন বর্তমান সিচুয়েশনটা যদি বলি, বর্তমান যে সিচুয়েশন, আপনাকে অবশ্যই মাংসের দামটা হিসাব করে আসতে হবে। মাংসের দাম ব্যতীত গরু পাবেন না। যদি মনে করেন দিনাজপুর মাঠে ঘাটে রাস্তাঘাটে গরু পড়ে থাকে, ভুল করবেন। দিনাজপুর আসলে অবশ্যই মাংস হিসাব করবেন, কারণ অনেকে আমাকে চট্টগ্রাম থেকে ফোন দেয়, অনেকে ভালো ভালো দাম দিচ্ছে, 500 টাকা লাইভ ওয়েট, অনেকে বলছে যে ভাই গরু কিনবো কুরবানি 1 সপ্তাহে 500 টাকা লাইভ ওয়েট দিব। আমি এই রিস্কটা নেই, আমার 500 দরকার নেই, আমি যেটা পাইছি এটাতেই আমার আলহামদুলিল্লাহ, বেশি রিস্কের দরকার নেই। আবার এমনও অনেক লোক আছে বলছে যে ভাই কালকেই গরুগুলো নিয়ে আসবো, 450 টাকা দিবেন কিনা। আমি বলছি ভাই 450 টাকা আপনাকে কেন দিব, এর থেকে ভালো দাম তো এলাকায় পাচ্ছি, তো এলাকাতেই দিয়েছি, এলাকার ব্যাপারীদের হক আছে, তারাই পেয়েছে। বাট সামনে আপনারা কেউ যদি আসেন, অবশ্যই মাংসের দামের ধারণা নিয়ে তারপর দিনাজপুরে গরু কিনতে আসবেন, কারণ আমরা দিনাজপুরে বসে দিনাজপুরের ব্যাপারীর কাছে যে দামে গরু বিক্রি করতেছি, আপনারা তার থেকেও যদি কম দামের ধারণা নিয়ে দিনাজপুরে আসেন, তাহলে কিভাবে গরু পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।